হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম লাল শাকের একটা রেসিপি। প্রথমে আমি লাল শাকটা ধুয়ে ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছি। কড়াতে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। একটু রসুনও দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাল শাক নিরামিষেও রান্না করা যায়। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। পোস্তটা ধুয়ে দিয়ে দিলাম, পোস্তটা দিয়েই আমি লাল শাকটা রান্না করছি। এবার ভালো করে পোস্তটা মিশিয়ে নিচ্ছি, একটু শুকনো শুকনো করে লাল শাকটা আমি রান্না করে নিয়েছি। দেখো, দেখতে এরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও করে দেখতে পারো। লাল শাক শুধু রসুন ফোড়ন দিয়েও রান্না করা যায়, আমি আজকে একটু পেঁয়াজ দিয়েছি। এইভাবে নতুন করে রান্না করলাম। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।